সবাইকে ফাঁকি দিয়ে ১৬ কেজি সোনা নিয়ে হোসেন আহমেদ নামের এক যাত্রী বেরিয়ে যান বিমানবন্দর থেকে। এত নিরাপত্তা কর্মীকে ফাঁকি দিলেও শেষ রক্ষা হয়নি তার। গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং স্থলে গেলে সিলেট ওসমানী বিমানবন্দরের কর্মরত এভিয়েশনের নিরাপত্তা কর্মী ও এনএসআই সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির পর তার লাগেজে থাকা একটি মেশিন থেকে একে একে বেরিয়ে আসে ১০৫টি স্বর্ণের বার। এরপর পাওয়া যায় আরো ৪টি স্বর্ণের চাকা। প্রাথমিকভাবে জানা গেছে স্বর্ণগুলোর ওজন প্রায় ১৬ কেজি, যার বাজার মূল্য ১৬ কোটি টাকারও বেশি, যা দেখে অবাক হয়েছেন কর্তব্যরত কর্মকর্তারা। বুধবার সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। সিলেট ওসমানী বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন ওই প্রবাসী যাত্রী, যার কাছ থেকেই এত পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ওই যাত্রী সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরামারা কান্দি গ্রামের বাসিন্দা। শারজাহ থেকে আগত ফ্লাইট 252 বিজি 252 ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে অবতরণ করে। আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে, তার মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন, তার কাছে কিছু মালামাল থাকবে, চোরাচালানের মালামাল থাকবে। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয়, রেড চ্যানেল আছে, কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরেতে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দা সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে, বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে।